তুমি যদি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহ দুনিয়ার সব কিছু তোমার জন্য রাজি করে দেবে। আল্লাহকে রাজি আর খুশি করার চেয়ে এত ইজি, সহজ আর কোনো কিছু নাই। এত সহজ আর কোথাও নাই। কোনো দুস্থকে এত সহজে দুস্থ ধরে রাখতে পারবেন না। কোনো নেতার মন এত সহজে আপনি পাবেন না। কোনো বন্ধুকে এত সহজে বন্ধু করতে পারবেন না। যতদিন আপনি তাকে দিতে পারবেন ততদিন আপনার পাশে আসে। আর যখনই একটু বেকাদা, তখন আর নিজের স্ত্রীও স্বামীকে চিনে, স্বামীও স্ত্রীকে চিনে, দোস্ত তো বহু দূরের কথা। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। আমার রব্বে করিম বলেন, বান্দা আমি আল্লাহ এরকম নয়। যেই বান্দা তার জিন্দগি আমি রব্বে করিমকে ভুলে গিয়েছিল, জিন্দগি শেষ করে দিয়েছে, তারপরে যদি বান্দা আমি আল্লাহ তাআলার কাছে এসে একবার বলে, আল্লাহ আমি ভুল করেছি, আর জীবনে ভুল করব না, আমার রব্বে করিম বলে, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি, আমি রব তোকে রহমতের কুলে তুলে দিতে দেরি না। আমি রব তোকে কুলে তুলে দিতে দেরি নাই। তুই যদি বান্দা আমার দিকে এক অর্ধ হাত আগায় আসিস, বান্দা আমি তোর দিকে এক হাত আগায়া যাই, তুই যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আছিস, বান্দা আমি দৌড়াইয়া তোকে ধরার জন্য যাই। আমার আল্লাহর চেয়ে এত প্রিয়, এত আপন, এত সহজে ভালোবাসা অর্জন করার আর কোনো পলিসি এই জগতে নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর মহাব্বত আমাদের দরকার আছে। তো এই মহাব্বত অর্জন করার জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে আল্লাহ বলছেন বুদ্ধিমানের জন্য। বুদ্ধিমান হওয়ার জন্য 2 নম্বর হলো, আপনার এই সৃষ্টি নিয়ে চিন্তা করলে আপনার মধ্যে চেতনা আসবে আমার রব্বে করিম কত বড়। 3 নম্বর বুদ্ধিমানের গুণাবলী আল্লাহ বলছেন, তারা বলে আল্লাহর কাছে, আল্লাহ তারা দোয়া করে মাপ চায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আমাদের তুমি পাকড়াও করো না, জাহান্নামে জ্বালায়ও না। আমাদের গুনাহ যদি মাফ করে দাও, আমাদের উপায় নাই। ওই বান্দা দোয়া করে এই 3 গুণে গুণী যারা বুদ্ধিমান হবে তারা কয় গুণে? 1 নম্বর হলো আল্লাহর জিকির, 2 নম্বর হলো ফিকির, 3 নম্বর হলো দোয়া করি, ইস্তেগফার করি, জিকির করি, দোয়া করি, ফিকির করি। 3 গুণের গুণান্বিত যারা বুদ্ধিমান হবেন তারা। বুদ্ধিমান হওয়ার জন্য কয়টির দরকার? আমরা আল্লাহর জিকির করব বলে ইনশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব বলে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব বলে ইনশাআল্লাহ। সামনে মাহে রমজানুল মুবারক, আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে বলে আমিন। সম্মানিত ভাই সব, দ্বীনের উপর অবিচল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের পক্ষে আমরা হা বলি, মিথ্যাকে আমরা না বলি। মিথ্যা জীবনে ধারণ করব না, আর মিথ্যার মধ্যে কেউ থাকে তাকে আমরা প্রশ্রয় দিব। জীবনের প্রত্যেকটি কাজের পুঙ্খানু হিসাব আপনাকে আমাকে দিতে হবে। সেই সেন্টিমেন্ট নিয়েই আমাকে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং আমার পা, আপনার পা যদি গর্তে পড়ে যায়, শাস্তি আমাকেই পেতে হবে, আর কেউকে নয়। ঠিক কিনা বলে? এই মানিত সুধী ভাই সব, 2 মিনিট একটু বসবো। আমাদের সামনে এখন একজন হিন্দু ভাই, তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হবেন, কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক বলি আমিন।